Assalamu alaikum, this is Kamrul Hassan and it's my channel Learning with Kamrul Hassan. আজকে আমরা MA in English শ্রেণীর একটি কোর্স কারিকুলাম অ্যান্ড ম্যাটেরিয়ালস ডিজাইন এই কোর্সের একটি টপিক গুরুত্বপূর্ণ একটি টপিক নোশনাল ফাংশনাল সিলেবাস এই সম্পর্কে আলোচনা করব। তো শুরুতে একটি কথা বলে রাখতে চাই, তো এই বিষয়টি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত যেমনি MA in ইংলিশ শ্রেণীর বেশ গুরুত্বপূর্ণ, তেমনি এই বিষয়টি আমরা বিভিন্নভাবে আজকে আমরা তথ্য প্রযুক্তির যুগে ইউটিউব বা বিভিন্ন ক্ষেত্রে সার্চ করি, সে সার্চে খুব কমই এই ভিডিওটি পাওয়া যায়। তো আমরা বিশেষ করে হিন্দি এবং ইংরেজি ভিডিওগুলি বেশি পাই এবং বেশি দেখি। তো এটা এমন একটি টপিক যে টপিকটি আমরা হিন্দি অথবা ইংরেজিতেও খুব কম পাই। তো আর বাংলা তার তো প্রশ্নই আসছে না। এর আগে আমি আমার আরেকটি ভিডিও আমার ভিডিও কি এবং কেন, এই ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন আমাদের দেশে বাংলা ভিডিওর কত অভাব। আর এই ভিডিওটি তো এই টপিক যদি আমি বলি তাহলে সেটি হিন্দি অথবা ইংরেজি সেই ভাষাতেও খুবই কম, রেয়ার বলা যায়। তো আশা করছি আমার সহপাঠীরা এবং অথবা আমার যত সাবস্ক্রাইবার্স আছেন অথবা শুভাকাঙ্ক্ষী আছেন, দর্শক আছেন, ওনারা আমার সাথে থাকবেন এবং এই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং এই একটি জটিল বিষয় আয়ত্ত করার চেষ্টা করবেন। তো চলুন শুরুতেই আমরা নোশন এবং ফাংশনাল সিলেবাস কী এবং সেটা সম্পর্কে আলোচনা করি। তো এই সম্পর্কে আমাদের বলেছেন লিঙ্গুইস্ট ভাষাতত্ত্ববিদ জিলিয়ান ব্রাউন। তো তিনি বলেছেন নোশনাল ফাংশনাল সিলেবাস কোনো মেথড অথবা কোনো অ্যাপ্রোচ নয়, যেটি দিয়ে আমরা অন্যান্য মেথড দেখেছি, যে মেথড দিয়ে বিদেশি ল্যাঙ্গুয়েজ শেখানো হয় অথবা L2 ল্যাঙ্গুয়েজ শেখানো হয় বা কম্পিটেন্স বৃদ্ধি করা হয়। তো আমাদের এই নোশনাল ফাংশনাল সিলেবাস কিন্তু সেই টাইপের কোনো মেথড বা কারিকুলাম অথবা সেই মেথড নয়, এটা হচ্ছে একটি নোশনাল ফাংশনাল সিলেবাস। তো আমরা L2 ল্যাঙ্গুয়েজ কীভাবে আরও ভালোভাবে শিখতে পারি তার উপর ভিত্তি করে একটি কারিকুলাম তৈরি করা হয়, সেটাই হচ্ছে নোশনাল ফাংশনাল সিলেবাস। এর পূর্বে আমরা সবাই জানি স্টুডেন্টদের কোথায় কোনো দুর্বলতা আছে কি না, তারা আরও বেশি কোথায় শিখতে চাচ্ছে, দেশে অথবা বিদেশে তাদের কোন বিষয়টা জানা জরুরি, এই ধরনের একটি নিড অ্যানালাইসিস করা হয়। তো নিড অ্যানালাইসিসটা কি, যদি আপনারা এই সম্পর্কে ধারণা না থাকে তাহলে আমার নিড অ্যানালাইসিস ভিডিওটি দেখে নেবেন, বিস্তারিত জানতে পারবেন সেই ভিডিওগুলোতে ইনশাআল্লাহ। 3 থেকে 4টি ভিডিওতে সব ক্লিয়ার করে দেওয়া আছে ইনশাআল্লাহ। তো সেখানে বলা হচ্ছে যে আমাদের যে কর্তা ব্যক্তিগণ স্টুডেন্টদের নিড অ্যানালাইসিস করে, আমাদের দেশে যদি আমরা চিন্তা করি যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের ইংরেজি। তো সেটা লার্নিংয়ে আমাদের কিন্তু দেশে বিদেশে অনেক প্রয়োজনীয়তা রয়েছে বা চাহিদা রয়েছে। তো সেটা কীভাবে আমরা আরও ভালো করে শিখতে পারি সেটার জন্য কিন্তু আমরাও এক ধরনের সিলেবাস বা কারিকুলাম তৈরি করি, আমাদের কর্তা ব্যক্তিগণ তৈরি করেন। তো এই নোশনাল ফাংশনাল হচ্ছে সেরকম একটি সিলেবাস, যেটা দিয়ে আমাদের স্টুডেন্টরা ফার্দার অনেক কিছু কমিউনিকেটিভ শিখতে পারবে। তো আমাদের ক্ষেত্রে জিলিয়ান ব্রাউনের বর্ণনা অনুসারে আমরা যদি দেখি, এটা হচ্ছে নোশনাল ফাংশনাল একটি সিলেবাস, যেটা দিয়ে বিদেশি ভাষা অথবা L2 ভাষা শেখানোর একটি নির্দেশনা একটি নির্দেশনা অথবা কারিকুলাম তৈরি করা। তো কিভাবে সেই সিলেবাসে থাকবে অথবা কারিকুলামে থাকবে সেটারই একটি নির্দেশনা। এবং এটা কিন্তু কোনো ভাষা শিক্ষা অথবা ল্যাঙ্গুয়েজ শিক্ষার কোনো মেথড নয় অথবা অ্যাপ্রোচ নয়। তো এই গেল জিলিয়ান ব্রাউন কি বলেছেন, ওনার মতবাদ। তাহলে এখন আমরা নোশন এবং ফাংশন এটি কী জিনিস সেগুলি এবং পরবর্তীতে আমরা সিলেবাস এগুলো নিয়ে একটু আলাপ করব। তাহলে নোশন কী জিনিস, আমরা যদি বলি যে নোশন হচ্ছে একটি মতবাদ অথবা একটি মেইন আইডিয়া অথবা একটি চিন্তা অথবা একটি মূল ভাবনা, যে আমি একটি শপিং করতে যাব, একটি শপিং মলে যাব, শপিং করতে যাব, সেখানে কি বলতে হয় আমি শপিং করে নিয়ে আসবো, এটি হচ্ছে আমার মূল ভাবনা। তো এটা হচ্ছে আমার থিওরি অথবা আমি যদি বলি আমার ভাবনা। তো
তো এই ভাবনাটা আমি কিভাবে কাজে লাগাবো, সেই কাজে লাগাতে হয় আমাদের ফাংশন দিয়ে। তাহলে আমরা সেখানে যে কিছু বলবো, তাকে গ্রিটিংস করব, হ্যালো অথবা আসসালামু আলাইকুম বলবো, সেই নির্দিষ্ট পণ্যটি আমরা দেখব, দেখে তার দাম জিজ্ঞাসা করব, কোয়ালিটি জিজ্ঞাসা করব, এগুলো সবই হচ্ছে ফাংশন। তাহলে আমাদের এই নোশন, আমরা একটি শপিং করব, শপিং করার জন্য আমাদের লাগছে এই ফাংশন। তাহলে ফাংশনে আমরা বলছি আপনার পণ্যটি কীরকম, পণ্যটির কোয়ালিটি কীরকম, পণ্যটির দাম কত, বার্গেনিং করলাম, শেষ পর্যন্ত আমরা যদি কিনে নিয়ে আসি তাকে সালাম দিয়ে শেষ পর্যন্ত একটি সৌহার্দ্যময় অবস্থায় আমরা চলে আসি। এটি হচ্ছে ফাংশন। এবং এটি করা হলো কি, আমার যে শপিং করবে, যে নোশন, যে মূল ভাবনা, সেটি পালন করতে আমরা এই ফাংশন ব্যবহার করলাম। তাহলে আমরা নোশন এবং ফাংশন সম্পর্কে জানলাম এবং এর পার্থক্যও জানলাম। নোশন হচ্ছে আমাদের মূল ভাবনা এবং ফাংশন হচ্ছে এর ব্যবহারিক দিক, আমরা কিভাবে আমাদের ভাবনাটা কাজে পরিণত করব। এই হচ্ছে আমাদের নোশন এবং ফাংশন। তারপর আসছে সিলেবাস। সিলেবাসটা হচ্ছে আমি আরও একবার বলছি, আমার সিলেবাস এবং কারিকুলামের বেশ কয়েকটি ভিডিও আছে, যারা এটি দেখেননি অথবা জানতে চাচ্ছেন সেই ভিডিওগুলি দেখেন, তাহলে স্পষ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি একটু ধারণা দিচ্ছি। সিলেবাস হচ্ছে আমাদের কারিকুলাম অথবা শর্ট ফরম্যাটে বা সংক্ষিপ্ত পরিসরে আমরা আমাদের স্টুডেন্টদেরকে কী শেখাতে চাচ্ছি, কোন বিষয়টা শেখালে আমাদের স্টুডেন্টরা দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সবার সাথে তাল মিলিয়ে চলবে, অথবা তারা কী শিখতে চাচ্ছে, সেই বিষয়গুলি আমাদের সিলেবাসে অন্তর্ভুক্তকরণ, সেই বিষয়গুলি আমরা বাচ্চাকে পড়াবো। এই বিষয়টি হচ্ছে সিলেবাস। তো এই গেল আমাদের তাহলে নোশনাল, ফাংশনাল, সিলেবাস। তাহলে কি আমরা আমাদের মূল ভাবনা কার্যকর করার জন্য, মূল ভাবনা আমাদের একটি কাজ, আমাদের একটি চিন্তা বাস্তবায়ন করার জন্য যে সিলেবাস বা কারিকুলাম আমরা তৈরি করি, সেটাকে বলা হচ্ছে নোশনাল, ফাংশনাল, সিলেবাস। তাহলে এতে হয় কি, এতে স্ট্রাকচারের খুব একটা বাধা ধরা সিস্টেম ওনারা খুব একটা রাখেন না, এটাকে বর্জন করেন, বিষয়টা সেরকমও না। তো এর বিষয় হচ্ছে যে আমরা যাতে কমিউনিকেটিভ অর্থাৎ আমাদের ফ্লুয়েন্সি যাতে আসে। আমরা একটি বাক্য যদি বলতে থাকি, একটা কনভারসেশন যদি করতে থাকি, একটা কনভারসেশন যদি চলতে থাকে, তাহলে সেখানে ভুল আসতেই পারে। তো আমরা যদি চিন্তা করি যে না, এই কথাটি আমার ভুল হচ্ছে, তাহলে কিন্তু এইটা চিন্তা করলে কিন্তু আমার ফ্লুয়েন্সি কিন্তু কমে যাবে। আমাদের লিঙ্গুইস্ট, ভাষাবিজ্ঞানীরা কিন্তু সেটিই বলেন। আমরা যদি কারেক্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের ফ্লুয়েন্সি কমে যায়। আবার যদি আমরা কারেকশনের চিন্তাটা না করি তাহলে কিন্তু আমাদের ফ্লুয়েন্সি বেড়ে যায়। ওনারা আরও একটি বলছেন যে যদি আমাদের ফ্লুয়েন্সি বেশি থাকে তাহলে কিন্তু কারেকশন এমনি চলে আসে, এটাও একটি বড় দিক। তাহলে বিষয়টি হচ্ছে আমরা এই সিলেবাস বা এই কারিকুলাম পদ্ধতিতে আমাদের গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার, সেটিকে খুব একটা গ্রাহ্য করা হয় না, অথবা সঠিক হতেই হবে, অথবা 100% কারেক্ট হয়ে আমি একটা কনভারসেশন, একটা কথোপকথন করব, বা একটা স্থানে যে একজনের সাথে ইংরেজিতে কথা বলবো, সেখানে আমার ভুল হলে আমি চুপ করে যাব, বিষয়টি সেরকম না। এই সিলেবাসে বলা হচ্ছে ইউ মাস্ট গো অন, তোমাকে চলতে হবে, চলতেই কম্পিটেন্স এবং ফ্লুয়েন্সি আসবে। তো এই হচ্ছে আমাদের নোশনাল, ফাংশনাল, সিলেবাস। তো একটি উদাহরণ যদি আমি দিই আমাদের দেশের সাথে, সেটা হচ্ছে বাংলাদেশে আমরা যদি ক্লাস 6-7 ইংরেজিটা দেখি, তাহলে দেখা যাচ্ছে কিন্তু সেখানে আমাদের ডায়ালগ সিস্টেমের কিন্তু বেশ প্রাধান্য যাচ্ছে। তো কেন যাচ্ছে? আমাদের বাচ্চারা ইংরেজিতে কিছুটা দুর্বল ছিল, তারা কমিউনিকেশনে বেশ দুর্বল ছিল। তো তাদেরকে একটু গবেষণা করা হয়েছে, তাদের নিডসটা অ্যানালাইসিস করা হয়েছে, তারপর তারা কিভাবে এই দুর্বলতা কাটিয়ে উঠবেন, সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য আমাদের সিলেবাসে অথবা কারিকুলামে এই ধরনের কমিউনিকেটিভ সিস্টেম রাখা হয়েছে এবং ডায়ালগ সিস্টেম রাখা হয়েছে। একটি নির্দিষ্ট স্থানে, যেমন আমরা বাজারে গেলাম, একজন ডাক্তারের সাথে কথা বললাম, অথবা একটি রেলওয়ে স্টেশনে আমরা যে কথা বললাম, আপনারা যদি ক্লাস 6-7 সেই ডায়ালগগুলি দেখেন অথবা সেই সিকোয়েন্সগুলি দেখেন, তাহলে কিন্তু এই জিনিসগুলি দেখবেন। তো সেখানে দেখা যাচ্ছে যে একটি স্থানে যাওয়ার পরে
কিভাবে কথা বলতে হয়, কিভাবে একজনের সাথে আরেকজন কথা বলতে হয়, ডায়ালগটা কিন্তু তৈরি করা হয়েছে। তো এই সবই হয়েছে আমাদের নিড অ্যানালাইসিস করে, এই নোশনাল ফাংশনাল সিলেবাস ফলো করে। তাহলে আমাদের দেশেও কিন্তু এই সিলেবাসটি রাখলেন। সেখানে কিন্তু গ্রামার আছে, কিন্তু গ্রামারটা কিন্তু সেভাবে ডায়ালগের ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে না। তো কেন? আমাদের বাচ্চারা যাতে ইংরেজি কমিউনিকেশনে আরও যেন দ্রুত ফ্লুয়েন্ট হয়ে ওঠে, সেই দৃষ্টিকোণ থেকে এই নোশনাল ফাংশনাল সিলেবাস ব্যবহার করে আমাদের দেশেও কিন্তু কমিউনিকেশনের উপরে জোর দিয়ে এই সিস্টেমটা কিন্তু প্রয়োগ করা হয়েছে। তো এই গেল আমাদের একটি বাস্তবধর্মী উদাহরণ। নোশনাল ফাংশনাল সিলেবাসের ইমার্জেন্স অথবা এটি কিভাবে উৎপত্তি হলো, কিভাবে উদ্ভব হলো সেটি যদি দেখি আমরা, তাহলে due to the inadequacy and drawbacks of the both structural and situational syllabuses. তাহলে এই দুই ধরনের স্ট্রাকচারাল এবং সিচুয়েশনাল সিলেবাসের যেসব ড্রব্যাকসগুলি এবং তাদের ইনঅ্যাডিকুয়েসি, দুর্বলতা এবং ঘাটতি, সেই সমস্ত ঘাটতি থেকেই আমাদের এই নোশনাল ফাংশনাল সিলেবাসের উৎপত্তি। তো আমরা যদি গ্রামাটিক্যাল সেই স্ট্রাকচার নিয়ে যদি আমরা রিজিড হয়ে বসে থাকি, তাহলে কিন্তু ইংরেজিতে সেভাবে ফ্লুয়েন্টলি কথা বলা সম্ভব হবে না। কিছু না কিছু আমাদের ভুল হবেই। আমরা যদি সেই ভুলগুলো চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের ফ্লুয়েন্সি আসবে না। আর ফ্লুয়েন্সি যদি না আসে, তাহলে কিন্তু কথোপকথনটা সেভাবে বোধগম্য অথবা হৃদয় কম্প্রিহেন্ড কিন্তু হবে না। তাহলে আমাদের এই নোশনাল ফাংশনাল সিলেবাসের মূল উদ্দেশ্য হচ্ছে মিনিং। আমরা কি বলছি, আমরা কি বলতে চাইছি, সেটি যদি আমরা যে কোনো অর্থের মাধ্যমে, যে কোনো সেন্টেন্স বা ওয়ার্ডের মাধ্যমে আমরা যদি প্রকাশ করতে পারি, তাহলেই আমাদের এই নোশনাল ফাংশনাল সিলেবাসের উদ্দেশ্য সফল হবে। এবং এই উদ্দেশ্যেই এই সিলেবাস বা কারিকুলাম তৈরি হয় অথবা উদ্ভব হয়। তো এর উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের স্ট্রাকচার এবং সিচুয়েশনাল যেই ড্রব্যাকসগুলো আছে সেগুলো থেকে পরিত্রাণ নিয়ে অথবা তার থেকে উপরে উঠে অন্য একটি কারিকুলাম তৈরি করা, যার মাধ্যমে স্টুডেন্টরা সেই সমস্ত গ্রামাটিক্যাল স্ট্রাকচার ভয় ভীত না হয়ে ফ্লুয়েন্টলি নিশ্চিন্তে যাতে কথা বলতে থাকে, শো যেন চলতে থাকে, কনভারসেশন যাতে চলতে থাকে, ভুল হবেই। এবং শ্রদ্ধেয় লিঙ্গুইস্টদের, ভাষাতত্ত্ববিদদের মতে যদি কথা চলে, যদি ফ্লুয়েন্সি আসে, তাহলে কিন্তু অ্যাকুরেসি অটোমেটিক চলে আসে। আর অ্যাকুরেসির কথা যদি আমি চিন্তা করি, তাহলে কিন্তু ফ্লুয়েন্সি কমে যায়। এই জন্যে আমাদের ফ্লুয়েন্সিটা চিন্তা করা হয়েছে। তারপর দ্বিতীয় যদি আসি, তাহলে এ থেকে কী ছিল, আমাদের লার্নার্স আর লেফট শর্ট অফ কমিউনিকেটিভ ক্যাপাসিটি। তাহলে আগের যে তত্ত্বগুলো ছিল, আগের যে মেথড অথবা অ্যাপ্রোচগুলো ছিল, সিস্টেমগুলো ছিল, সেগুলিতে আমাদের স্টুডেন্টরা বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে অনেকটা ঘাটতি তাদের থাকতো। তো সেই ঘাটতি মোচনের জন্যই তাদেরকে এই নোশনাল ফাংশনাল সিলেবাসের উদ্ভব হয়। তাদেরকে একটি ডায়ালগ সিস্টেম অথবা কোনো একটি সিচুয়েশনে কি বলবে, কি করবে, উদ্দেশ্যটা কি, আমি একটি ট্রেন স্টেশনে যাব, সেখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে চলে যাবে, এবং সেখানে আমি কি বলবো, এগুলো হচ্ছে আমাদের ফাংশন। এবং এই বিষয়গুলি সমন্বিত করা হয়েছে। এবং এই বিষয়গুলি সমন্বিত করে স্টুডেন্টদেরকে আমরা কিভাবে শেখাবো, আমাদের কারিকুলামে কি রাখবো, এটা হচ্ছে আমাদের নোশনাল ফাংশনাল সিলেবাস। এবং আমরা কারিকুলামে যদি একবার সেই নোশনাল ফাংশনাল সিলেবাসটা, সেই দিক নির্দেশনা যদি দেই, তাহলে কিন্তু আমাদের টেক্সট বুকগুলোও কিন্তু সেই নির্দেশনা অনুসারে হবে। আমরা কিন্তু আমাদের 6-7 সেই ক্লাসগুলিতে কিন্তু সেরকমই দেখছি। আজকের বইগুলোতে কিন্তু সেই ডায়ালগ সিস্টেম এবং একটি সিকোয়েন্স সিস্টেম, সেগুলি কিন্তু আমাদের বইগুলোতে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের বর্তমান সরকারে কিন্তু কিছুটা হলেও নোশনাল ফাংশনাল সিলেবাস ব্যবহার করছেন। 3 নম্বর আমরা দেখি, কমিউনিকেটিভ কম্পিটেন্স ইজ দি স্টার্টিং পয়েন্ট। অর্থাৎ সে একই কথা বলা হচ্ছে, আমরা যদি যোগাযোগে কম্পিটেন্ট হই অথবা দক্ষ, যোগ্য যদি হয়ে উঠি, তাহলে সেটাই হবে আমাদের উদ্দেশ্য, সেটা হবে আমাদের নোশনাল ফাংশনাল সিলেবাসের সার্থকতা। এবং এই উদ্দেশ্যেই এই সিলেবাসটি উৎপত্তি হয়েছে। আমরা যদি কি ফিচার্সগুলো দেখি, তাহলে 1 নম্বরে আসছে আমাদের প্রোডাক্ট ওরিয়েন্টেড। অর্থাৎ এখানে আমাদের প্রোডাক্ট বলা হচ্ছে আমাদের স্টুডেন্টদের সেই
কমিউনিকেটিভ কম্পিটেন্স, অর্থাৎ ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা। তো সেটি হচ্ছে আমাদের ইংরেজি যদি, অথবা আমরা যদি ধরি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এখানে আমাদের ইংরেজিও হতে পারে, অন্য ভাষাও হতে পারে। আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি তাহলে সেটি হবে ইংরেজি। তো সেই ইংরেজিতে কথা বলা এবং কমিউনিকেটিভ কম্পিটেন্স তৈরি করে, সেটাকে বলা হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড। অর্থাৎ প্রোডাক্ট ওরিয়েন্টেড একটি সিলেবাস অথবা কারিকুলাম আমাদের থাকবে। কারিকুলামের ভিতরে সেই কমিউনিকেটিভ কম্পিটেন্স সৃষ্টির জন্য অথবা বৃদ্ধির জন্য বিভিন্ন নির্দেশনা থাকবে। তো সেগুলি কিন্তু আমরা আমাদের স্কুলগুলিতে কিন্তু দেখি, আমাদের স্কুলের সিলেবাসে কিন্তু দেখি বিভিন্ন প্লেসে কিভাবে কথা বলতে হয়। আমরা যদি দেখি বাজারে একজন অথবা ঘরে একজন গেস্ট আসলেন, তিনি কিভাবে কথা বলবেন, সেগুলি কিন্তু আমাদের কিন্তু সিলেবাস কারিকুলামে কিন্তু অলরেডি উল্লেখ করা আছে। তো সেই কথাই বলা হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড, অথবা ইংরেজিতে আমাদেরকে কিভাবে কথা বলবো সেটাকে এখানে প্রোডাক্ট বলা হচ্ছে আর কি। দ্বিতীয় যদি আমরা দেখি যে কন্টেন্ট বেসড, অর্থাৎ সেই মূল বিষয়বস্তু, যে বিষয়বস্তুকে ঘিরে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা আমাদের দেশে ইংরেজিতে কম্পিটেন্সি আনা। সেই ইংরেজিতে কম্পিটেন্সি আনার জন্য আমাদের কারিকুলামে আমরা ডায়ালগ রেখেছি, এবং সেই ডায়ালগের জন্য বা সিকোয়েন্স রেখেছি। সেই সিকোয়েন্সে কিন্তু আমরা দুইজন ব্যক্তি কথা বলছি, সেটাকে বলা হচ্ছে সে কন্টেন্ট। সেই কন্টেন্ট কিন্তু আমরা দিচ্ছি। একটা রেল স্টেশনে কিভাবে কথা বলবে, ঘরে কিভাবে কথা বলবে, একজন ডাক্তারের সাথে কিভাবে কথা বলবে, এগুলো কিন্তু আমরা সেই ডায়ালগগুলোতে এবং আমাদের সেই ইংরেজি বইগুলোতে কিন্তু সেই চ্যাপ্টারগুলোতে কিন্তু আমরা দেখছি। তো সেটাকে বলা হচ্ছে কন্টেন্ট বেসড। মিনিং ইজ অফ হাই ইম্পর্টেন্স। তাহলে আমি পূর্বে বলেছি যে এখানে কিন্তু এই নোশনাল ফাংশনাল সিলেবাসে মিনিংটাকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আমি আমার কথার মাধ্যমে যে কোনোভাবে যদি আমার মনের ভাবটা যদি বুঝিয়ে দিতে পারি, তাহলে আমার এই কনভারসেশনের সার্থকতা। তাহলে এই যে সিলেবাস সিস্টেম, এই যে নোশনাল ফাংশনাল সিলেবাস সিস্টেম, সেখানে কিন্তু এটাই বলা হচ্ছে যে কোনোভাবে যদি আমার মনের ভাব প্রকাশ করতে পারি, তাহলে কিন্তু আমাদের কনভারসেশনটা সচল রইল, ডায়ালগটা কিন্তু সচল রইল, থেমে রইল না। আমি যদি সেই কারেক্ট গ্রামাটিক্যাল স্ট্রাকচারের কথা যদি চিন্তা করি, যদি আমার ভুলের কথা চিন্তা করি, অথবা অন্য কেউ যদি আমার ভুলটা বারবার ধরিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের সেই কনভারসেশনটা থেমে যাবে। আমরা কিন্তু আন্তরিকভাবে ফ্লুয়েন্টলি অথবা অন্তরঙ্গভাবে কিন্তু কথা বলতে পারবো না। তাহলে একবার যদি আমাদের সেই ফ্লুয়েন্সি আসে, আমরা কিন্তু অন্যজনটা শুনতেও কিন্তু আমরা জানি, আমাদের নোয়াম চমস্কি বলেছিলেন, আমাদের ব্রেইনে এক ধরনের কাল্পনিক ডিভাইস থাকে, সেটি হচ্ছে ল্যাড। তো এর মাধ্যমে কিন্তু আমরা 12 বছর পর্যন্ত বা তারপরেও কিছু বা বিভিন্নভাবে আমরা কিন্তু আমাদের পারিপার্শ্বিক যে সাউন্ড বা বিভিন্ন রীতিনীতি, সেগুলি কিন্তু আমরা ক্যাপচার করি। তো এই কনভারসেশন যদি আমরা চলতে থাকে, আমার যদি ভুলও হয়, অন্যজন যদি সঠিক হয়, তাহলে কিন্তু তারটা শুনতেও কিন্তু আমরা আমাদের সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা শিখতে পারি। আমরা যদি মধ্যপ্রাচ্যের কথা ধরি, আমাদের ওয়েজ আর্নার্স যে সমস্ত শ্রমিক আছে, অথবা অন্যান্য দেশের যেসব স্কিল্ড লেবারার আছেন, ইঞ্জিনিয়ার লেবারার আছেন, তারা যে ইউরোপ, আমেরিকা বা অন্যান্য দেশে যাচ্ছেন, সেখানে কিন্তু ভাষা ঠিকই শিখে নিচ্ছেন। তাহলে তিনি বলছেন, তাহলে আমাদের এই নোশনাল ফাংশন সিলেবাসেও কিন্তু বলা হচ্ছে যে বলতে হবে। আমরা গ্রামাটিক্যালি সঠিক অথবা সঠিক না, সেটা মাথায় আনা যাবে না। তাহলে এই হচ্ছে আমাদের মিনিং ইজ অফ হাই ইম্পর্টেন্স। তাহলে অ্যানালাইটিক অ্যাপ্রোচ, তাহলে বিশ্লেষণাত্মক অ্যাপ্রোচের মাধ্যমে আমরা আমাদের এই সিলেবাসে বিশ্লেষণাত্মক অ্যাপ্রোচটা আমাদের এখানে রাখা হয়েছে এই সিলেবাসে। 5 নম্বর যদি দেখি, ইন্টারপার্সোনাল রাদার দেন পার্সোনাল। তো সেটা শুরুতে আমি বলেছি যে ইন্টারপার্সোনাল, বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে হবে, তাদের সাথে কমিউনিকেট করতে হবে। আমার ভুল হোক অথবা না হোক, অথবা সঠিক হোক, কমিউনিকেশন মাস্ট গো অন, শো মাস্ট গো অন, এই ধরনের একটি অবস্থা আর কি। তো অন্য ক্ষেত্রে দেখা যায়, আমাদের পূর্বে ছিল বা এখনও আছে, দেখা যাচ্ছে যে আমি আমার ভোকাবুলারি, আমি গ্রামাটিক্যালি 100% সাউন্ড, কিন্তু তারপরও আমার ফ্লুয়েন্সির জন্য অথবা পর্যাপ্ত প্র্যাকটিসের জন্য আমি কিন্তু ইংরেজি কথা বলতে পারছি না, আমার কিন্তু ফ্লুয়েন্সি আসছে না। তো সেই জন্য বলা হচ্ছে পার্সোনাল না থেকে অথবা আমাদের ইন্টারপার্সোনাল স্কিলটা আনতে হবে, ইন্টারপার্সোনালি কমিউনিকেশনটা কমিউনিকেট আমাদের করতে হবে।
তাহলে এই হচ্ছে প্রথম 5টি আমাদের কি ফিচার। তাহলে আমাদের 6 নম্বর পয়েন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ ভিউড অ্যাজ এ লিভিং কমপ্লেক্স অ্যান্ড ডাইনামিক ফেনোমেনন। অর্থাৎ ভাষা হচ্ছে আমাদের, ভাষাকে এমনভাবে দেখা হচ্ছে যে মনে করা হচ্ছে যে এটা একটি জীবন্ত, জটিল এবং গতিশীল বিষয়। তাহলে ভাষা, আমাদের ভাষাতত্ত্ববিদগণ কিন্তু এটি বলেন। ভাষার ভিতরে বিভিন্ন ধরনের ভাষা যুক্ত হয়, ভাষা ভাঙে গড়ে, নতুন ভাষা অন্য ভাষা থেকে কিছু ধার করে, কিছু ঋণ গ্রহণ করে, বা এই ভাষা থেকে অন্য ভাষায় কিছু ঋণ গ্রহণ করে। এইভাবে কিন্তু সংযোজন বিয়োজনের মাধ্যমে ভাষা কিন্তু চলতে থাকে। একটি মানুষ এবং একটি পৃথিবী, একটি আমাদের প্রকৃতি যেরকম, ভাষাও কিন্তু ঠিক সেরকম। তো আমরা যদি এই ভাষাকে রিজিড করে রাখি, সেই স্ট্রাকচার এবং সেই গ্রামাটিক্যাল সেই ধরনের বিষয়ের ভিতরে যদি আমরা রিজিড করে রাখি, তাহলে কিন্তু সেই ভাষাটা খুব একটা প্রাণবন্ত হবে না, অথবা সবাই কিন্তু সেই ভাষাটা নিয়ে কথা বলতে চাইবে না, ভীত সন্ত্রস্ত থাকবে। এবং ভাষাটা যদি ব্যবহার না হয়, তাহলে সেই ভাষা কিন্তু ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যায়। এরকম দুটো ভাষা বলা যায়, একটি হচ্ছে সংস্কৃত, সেটি এখন ব্যবহৃত হয় না, দ্বিতীয়টি হচ্ছে ল্যাটিন ভাষা, বিলুপ্ত হয়ে গেছে। তো ভাষা হচ্ছে যেটি ওনারা বলেছেন লিভিং কমপ্লেক্স অ্যান্ড ডায়নামিক ফেনোমেনন, সত্যি গতিশীল, জীবন্ত এবং জটিল। তো আমাদের নোশনাল ফাংশনাল সিলেবাস সেটি কিন্তু একেই প্রাধান্য দিচ্ছে। তো কিভাবে, সেটি হচ্ছে স্ট্রাকচারাল অথবা অন্য কিছু যদি দুর্বলতাও যদি থাকে, তো আমাদের কথা বলতে হবে। কথা যদি আমরা বলি, কথা বলেই কিন্তু কথা প্রচারিত হবে, কথা শুনলেই কিন্তু আমরা আমাদের সেই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যে ডিভাইস, সেই ডিভাইসের মাধ্যমে কিন্তু আমরা শুনবো, আমরা কিন্তু ক্যাচ করব। এইভাবে এর মাধ্যমেই কিন্তু আমাদের যে নোশনাল ফাংশনাল সিলেবাস, এটি কিন্তু আমাদের বলতে যাচ্ছে এবং এটি কিন্তু আমাদের কারিকুলামে অ্যাড করছেন। এটিকে বলা হচ্ছে নোশনাল ফাংশনাল সিলেবাস, এবং এটি তার 6 নম্বর বৈশিষ্ট্য। আমরা যদি 7 নম্বরে দেখি, তাহলে টু মেক দি লার্নার্স এবল টু অ্যানালাইজ দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টু মেক দ্যাম কমিউনিকেটিভলি কম্পিটেন্ট। তো তারা এই ভাষাকে বিশ্লেষণও করতে পারবে, ভাষার উৎপত্তি কীরকম, ভাষার স্ট্রাকচার কীরকম, অথবা কোথা থেকে এসেছে। আমরা যদি কম্পিটেন্ট হই, অথবা আমরা যদি ফ্লুয়েন্ট হই, আমরা যদি আমাদের কথাবার্তা যদি চলতে থাকে, তাহলে কিন্তু আমরা সবই কিন্তু অ্যানালাইসিস করতে পারবো। এবং এভাবে কিন্তু আমাদের কমিউনিকেটিভলি আমরা কিন্তু কম্পিটেন্ট হব। আমরা কিন্তু কমিউনিকেট করার জন্য সেই কম্পিটেন্সি আমাদের তৈরি হবে। তাহলে এটি হচ্ছে আরেকটি ফিচার। আমরা 8 নম্বর ফিচারে যদি যাই, নট অনলি দি মাস্টারি অফ দি ল্যাঙ্গুয়েজ বাট অলসো লার্ন হাউ দি ল্যাঙ্গুয়েজ ওয়ার্কস। তা আমরা ভাষার দখলই নিতে পারবো না, তা আমরা এটাও বুঝবো যে ভাষা কিভাবে কাজ করে। তাহলে আমরা এত কিছুর মাধ্যমে আমরা যদি শিখি, তাহলে আমাদের যেই আমরা যদি বলি লিটল অল্প শিক্ষিত অথবা অশিক্ষিত, একেবারে অক্ষর জ্ঞান নেই, ওনারা সেই ওয়েজ আর্নার্স, ওনারা সৌদি আরব বা বিভিন্ন দেশে যে ওনারা কিন্তু পূর্ব প্রস্তুতি ছাড়া, পূর্ব শিক্ষা ছাড়া কিন্তু সুন্দরভাবে আরবি ভাষা বা অন্য ভাষায় কিন্তু শিখছেন। তাহলে কিভাবে? এই ধরনের এই কমিউনিকেটিভ সিস্টেমে এবং কমিউনিকেটিভ সিস্টেমের মাধ্যমে। আর আমাদের আল্লাহর প্রদত্ত যে সেই ল্যাডের মাধ্যমে আমরা যদি কোনো এক্সপোজার পাই, কোনো যদি সংস্পর্শ পাই, কোনো জিনিস যদি আমরা দেখি অথবা শুনি, তাহলে কিন্তু আমরা সেটা আয়ত্ত করতে পারবো। তাহলে এই বৈশিষ্ট্য আমাদের নোশনাল ফাংশনাল সিলেবাসে বা সিলেবাসে কিন্তু অ্যাড করা হয়েছে। এটি কিন্তু এই সিলেবাসের অন্যতম একটি বৈশিষ্ট্য। তাহলে আমাদেরকে কথা বলতে হবে, সেটা ভুল হোক অথবা শুদ্ধ হোক, আমাদের কথা চালিয়ে যেতে হবে। শো মাস্ট গো অন। তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা কমিউনিকেটিভ কম্পিটেন্স তৈরি করতে পারবো এবং আমাদের সেই উল্লেখযোগ্য আমাদের যে এক্সপেক্টেড যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি অথবা অন্যান্য ভাষা, সেটি কিন্তু আমরা আয়ত্ত করতে পারবো। তাহলে
আজ এই পর্যন্তই। আগামীতে আমরা নোশনাল ফাংশনাল সিলেবাসের আমরা অন্যান্য দিক আলোচনা করব, আশা করি আমার সাথেই থাকবেন। দ্বিতীয়বার বলছি, এই ভিডিওগুলি আমাদের ইউটিউবে পাওয়া যাচ্ছে না, তাই চেষ্টা করলাম এরকম একটি ভিডিও, ভাষা সম্পর্কিত একটি ভিডিও দেওয়ার জন্য। আশা করছি সবাই দেখবেন, পুরোটাই দেখবেন, এবং আমার অন্যান্য ভিডিও আমাদের এসএসসি পর্যন্ত স্কুল লেভেলে যেরকম গ্রামাটিক্যাল ভিডিও আমি ইনশাআল্লাহ সেন্টেন্স নিয়ে শুরু করব এবং অন্যান্য বিষয় দেওয়ার চেষ্টা করব। সাথে সাথে অনার্স এবং মাস্টার্সের এই জটিল বিষয়, তারপরে অন্যান্য সমস্ত লিটারেচার এবং গ্রামাটিক্যাল সাইড অথবা ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের যে মেথড বা অ্যাপ্রোচগুলো, সেগুলো সম্পর্কে আলোচনা করব ধীরে ধীরে ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি যদি ভালো লাগে আমাকে দোয়া করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।